আজকে তৈরি করব ছোলা ভুনা। ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সামান্য লবণ দিয়ে ছোলাগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এই ছোলাতে আমি ব্যবহার করব একটা টমেটো। এখানে আমি মাঝারি সাইজের একটা আলু টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। প্যানে তেল দিয়ে দিচ্ছি এলাচি এবং দারচিনি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজ কুচিটা আমি এখানে একটু বেশি ব্যবহার করব। পেঁয়াজটা নরম হয়ে গেছে, আমি এখন এর মধ্যে টুকরো করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরা গুঁড়ো। এখন এই মশলাগুলোকে আমি সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর 3টা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি সামান্য শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোগুলো সুন্দর মতো গলে গেছে। আমি এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা বুটগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো এখন আমি হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। সবকিছু এখন ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা আমি মাখা মাখা করে দিব। কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করব। ছোলা রান্না হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে ফেলব। রান্না হয়ে গেল ছোলা ভুনা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে কাইন্ডলি শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।